একবার রাধারানী বাল্যকালে তার সখীদের সঙ্গে মাটি দিয়ে লাড্ডু বানিয়ে খেলছিলেন। তখনই সেখানে দুর্বাসা ঋষি আসেন, কেননা তিনি জানতে পেরেছিলেন ব্রহ্মাণ্ডের দেবী অবতারিত হয়েছে। তার দর্শন করতেই তিনি আসেন। তখন ললিতা সখী ও বিশাখা সখী ঋষিকে দেখে বলেন, বাবা, আপনি এখানে এসেছেন, আমাদের কিশোরীজি লাড্ডু বানিয়েছেন, খাবেন? তখন ঋষি বলেন, লাড্ডু? হ্যাঁ, অবশ্যই খাবো। ঋষি ভাবেন হয়তো সত্যি সুন্দর লাড্ডু হবে। তবে যখনই রাধারানী ঋষির হাতে মাটির লাড্ডু দেন, তখনই ঋষি সংকুচিত হয়ে ভাবেন এই মাটির লাড্ডু তিনি কিভাবে খাবেন। তখন তাদের মান রাখার জন্য মাটির লাড্ডু থেকে সামান্য পরিমাণ ভেঙে তিনি মুখে দেন। তবে যখনই মুখে দেন তিনি আনন্দিত হয়ে ওঠেন, কেননা এত সুস্বাদু খাবার তিনি আগে কখনো খাননি। তখন ঋষি দুর্বাসা রাধারানীকে আশীর্বাদ দিয়ে বলেন, লালি, তোর হাতে তো সাক্ষাৎ অন্নপূর্ণার বাস। যে তোর হাতের তৈরি খাবার খাবে আজ থেকে তার লম্বা দীর্ঘ আয়ু হয়ে যাবে। তবে যখনই এই কথা মা যশোদা জানতে পারেন, তখন তিনি বলেন, আমি তো তাহলে রাধার হাতের খাবার আমার লালাকেই খাওয়াবো, যাতে আমার লালার লম্বা আয়ু হয়। তারপর যশোদা মা রাধারানীকে ডাকেন আর রাধারানীকে এনে ভোজন রান্না করতে বলেন। তখন রাধারানী শ্রীকৃষ্ণের জন্য ভোজন রান্না করেন আর শ্রীকৃষ্ণ তৃপ্তিভাবে ভোজন গ্রহণ করেন। রাধে রাধে।